আজকে আমি একটা ডিম ছাড়া একটা প্লেন স্পঞ্জ কেক বানাচ্ছি। প্রথমে 1 কাপ চিনি নিয়ে চিনিটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি মিক্সিতে। চিনিটাকে পুরো গুঁড়িয়ে নিয়েছি একদম। ময়দা নিচ্ছি, এই শুকনো উপকরণগুলো সব এক জায়গায় নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি 2 চামচ, বেকিং সোডা দিচ্ছি 1/4 চামচ। পুরো চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে এই শুকনো উপকরণগুলো চেলে নেব, এতে খুব ভালোভাবে সমস্তটা মিশে যাবে। এবারে মিক্সির জারে এই শুকনো উপকরণগুলো আরেকবার আমি নিয়ে নিচ্ছি। অনেকে এটা হাত দিয়েও করে, আমি এটা মিক্সির জারেই ব্লেন্ড করে নিই। যে কাপে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম ওই কাপের মাপেরই 1 কাপ আমি এতে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে বাটারও দেওয়া যায়। বাড়িতে তোলা ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, এটা দেওয়া না দিলেও চলে, তো টেস্টটা ভালো হওয়ার জন্য এটা দিই। অল্প পরিমাণ মতো একটু দুধ দেব। ব্লেন্ড করে নেব। যদি দুধের দরকার হয় তাহলে আরেকটু আবার এতে দুধ দিয়ে দেব। এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। কেক বানানোর এই পাত্রতে একটু তেল ভালো করে লাগিয়ে নেব। মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। এটাকে ভালো করে আমি গ্রিস করে নিয়েছি। কেকটাকে গার্নিশিং করার জন্য আমি একটু কাজুতে অল্প একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। এতে হবে কি, এই কাজুগুলো ব্যাটারের মধ্যে নিচে চলে যাবে না, ওপরেই থাকবে। ওভেনটা আমি এবার একটু প্রিহিট করে নেব। এর জন্য এই কুক মোডে গিয়ে এটা আমি 1 বার 2 বার 3 বার এটা দিয়ে অ্যাডজাস্ট করে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এনে এই স্টার্ট বাটনটা আমি প্রেস করব। আর আমি স্টার্টটা টিপে দিলে এটা প্রিহিট হওয়া শুরু হয়ে যাবে। এই টেম্পারেচারটা যখন 200 ডিগ্রিতে এসে যাবে তখন জানা যাবে যে এটা প্রিহিট হয়ে গেছে। একটা অ্যালার্ম দেবে। এবার প্রিহিট হয়ে গেছে, এটা 200 ডিগ্রি দেখাচ্ছে। এবার আমি এটা খুলে কেকটা আমি বসিয়ে দেবো। এই লোয়ার র্যাকটা দিয়ে এইটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে 35 মিনিট টাইম দেবো। এই যে আমার 35 মিনিট হয়ে গেছে। এবার এই স্টার্ট বাটনটা আমি প্রেস করে দেবো। আর 9 মিনিট মতো বাকি আছে, কিন্তু কেকটা অনেকটাই ফুলে গেছে। এবার কেকটা বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে।